আবারও মুখোমুখি অবস্থানে আমিনুল ইসলাম ও তামিম ইকবালের বোর্ড। একই দিনে হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, সেই দিনই হয়েছে হাইকোর্টের রিট। ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়ে গেছে, তফসিল ঘোষণা। ২০ ও ২১ মে হবে মনোনয়ন বিতরণ, দাখিল ২১ ও ২২ মে, প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৩ মে, আপিল ও শুনানি ২৪ ও ২৫ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ মে। এরপর নির্বাচন। পরিচালক পদে ক্যাটাগরি ১ থেকে ১০ জন হবেন নির্বাচিত পরিচালক, ক্যাটাগরি ২ থেকে হবেন ১২ জন, আর ক্যাটাগরি ৩ থেকে হবেন একজন পরিচালক। নির্বাচনের তফসিল ঘোষণার ৩ দিন আগে হয়েছে ৩ সদস্যের নির্বাচন কমিশন, সেই কমিশনের অধীনেই হবে নির্বাচন। তফসিল ঘোষণার একই দিনে হাইকোর্টের রিট করেছে আগের বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম ও ১১ জন পরিচালক। সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন তারা। আগের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তার সাথে আরও ১১ পরিচালক মিলে, মোট ১২ জন মিলে হাইকোর্টে একটি রিট করেছেন। সেই রিটে বলা হয়েছে যে তামিম ইকবালের নেতৃত্বাধীন যে অ্যাডহক কমিটি আছে, সেই অ্যাডহক কমিটির যে কার্যক্রম সেটাকে আপাতত স্থগিত করার জন্য, এবং সেখানে দাবি করা হয়েছে বিসিবির নির্বাচিত সেই কমিটিকে বিনা নোটিশে, বিনা আইন প্রয়োগের মাধ্যমে, বিনা আইনি কারণ ছাড়াই তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটা আইনের লঙ্ঘন। এবং তারা এখনও দাবি করছেন যে তারা এই বৈধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি। একদিনে হাইকোর্টের রিট, আরেকদিকে নির্বাচনের তফসিল ঘোষণা, আবারও ঘোলাটে অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘিরে। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা।